আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আসলাম ভৌতিক চ্যানেলে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার গল্পটি হচ্ছে একটি পুরনো বাসজোর। এই গল্পটি আমাকে একটা ভাই লিখে পাঠাইছে। সে ভাইটার নাম হচ্ছে আপন, তার বাসা হচ্ছে টাঙ্গাইল। তার সাথে ঘটে যাওয়া জিনিস, সেই জিনিসটা আজকে আমি আপনাদের বলবো। গল্পটা আমি গল্প হিসাবে বলবো, ওইরকমভাবে বলবো না। তো সে আপন ভাইয়ের জীবন। একদিন সে আপন ভাই এক জায়গায় সিন্নি খাইতে গেছে, শুনলাম সিন্নি খাইতে গেছে। সে আস্তে আস্তে ওই জায়গায় মেলা হবে, তো ওই জায়গায় সিন্নি খেয়ে একসাথে গান শুনে আসবে। তো তার সাথে কেউ ছিল না, সে একাই ছিল। তো সে গান শুনবে বলে ওই জায়গায় রাত 1:30টা পর্যন্ত গান শুনছে। রাত 1:30 পর্যন্ত গান শুনছে। তার মনে ছিল না যে তার সাথে কেউ নাই, তার একা বাসায় যেতে হবে। তো সে কি করছে, তো হঠাৎ করে মনে পড়ছে যে আমার তো বাসায় যেতে হইব। তো সে আপন ভাই ওই সময়কে কোনো কিছু না ভেবেই সে ওখান থেকে বাসায় যাবে সেই উদ্যোগটা নিল। তো ওই জায়গায় একটা বাস জোর ছিল। আস্তে আস্তে মেলা থেকে বের হয়ে প্রায় মেলা থেকে প্রায় 3 কিলো দূর হবে সে আপন ভাইয়ের বাসা। সে আপন ভাই মেলা থেকে বের হওয়ার উদ্যোগ নিল। সে আস্তে আস্তে, তার সাথে কোনো লাইট নাই, কোনো আলো নাই, একটা লোক নাই, নির্জন রাতে বের হয়েছে একাই যে যাইব। তো সেই হয়েছে কি আপন ভাই একাই বের হয়ে গেছে মেলা থেকে। সে আস্তে আস্তে হারতাছে আর মনে মনে ভাবতেছে আর কত সময় লাগবে, কত সময় লাগবে, এরকমটা কিছু ভাবতেছে। ভাবতে ভাবতে সেই অলৌকিক অলৌকিক বাদ-জোরে বুগালে গেছে। ওখান থেকে নাকি কেমন জানি না একটা বিকট আওয়াজ আসতেছে। না জানি আপন ভাইকে কেউ পিছন থেকে ডাকতেছে যে আপন, আমিও যাবো দাঁড়া। 2টা ডাক দেয়, 3টা ডাক দেয় না, 2টা ডাক দিলে তো বোঝা যায় মানুষ ডাকতেছে না, এটা অন্য কিছুতে ডাক দিতেছে। তো আপন কোনো কিছু না ভেবেই সামনে হাঁটা শুরু করছে। তো আপন মনে মনে ভাবতেছে যে কীভাবে এখান থেকে চলে যান যায় তাড়াতাড়ি। আমি শুনেছি জায়গাটা অনেক খারাপ, একটা আত্মা নাকি এ জায়গায় ঘোরাফেরা করে। তার সাইডে একটা কবর, আর কবরের সাইডে একটা বট গাছ। সেই বট গাছে নাকি সে একটা মেয়ে, বিবাহিত স্ত্রী, সে একটা মেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে মারা গেছে। তাকে কোনো জানাজা দেওয়া হয় নাই, তাকে ওই জায়গায় এবার দাফন করা হয়েছে। পুলিশ আসছিল পোস্টমর্টম করানোর জন্য, কিন্তু পুলিশকে দেওয়া হয় নাই। পুলিশকে বলা হয়েছে যে এটা এমনি আল্লাহ নিয়ে গেছে মা। তো এই জন্যে পুলিশ আর কিছু করে নাই। সে লাশটাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে, কোনো জানাজা নাই, কোনো গোসল নাই। সেই লাশটাকে ওই জায়গায় কবর দিয়ে তাদের মতো তারা চলে গেছে। সে আপনের সাথে যেটা ঘটলো সে জায়গায় চলে যায়। সে আপন ভয়ে ভয়ে পিছনে তাকাবে তাকাবে ভাবছে, ভেবে আবার সামনের দিকে আগে হাতে আপন বলে আপন আপন বলে যে আমি যে হাঁটছি, আমি কি হাঁটতে হাঁটতে কোনো জায়গায় যাইতেছি না সে জায়গায় আছি, বুঝতেছি না। আমার কাছে কোনো লাইট নেই, কিচ্ছু নাই, আমি কীভাবে কেমনে কী করবো, আপন এরকমটা ভাবতেছে। তো আপনার একটা সময় হাঁটতে 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 ওষাট খেয়ে পড়ে যায়। ওষাট খেয়ে পড়ে যে পিছনের দিকে ঘুরে, পিছনের দিকে ঘুরে দেখে কেউ নাই তার আশেপাশে, কেউ নাই। তো আপনের পিছিয়ে যদি কেউ না থাকে তাহলে আপনকে কে ডাক দিল? আপন তো নিজের কানে শুনলো যে ডাকতেছে আপনকে, এভাবে ডাকছে আপন, আপন আমিও যাবো তারা। আপন ভয়ে গাড় গড়াইতে পারলো না। তারপরে আস্তে আস্তে উঠে আস্তে আস্তে হাঁটতে 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 কিছু দূর গেছে, একটা ইমাম সাহেবের দেখা পাইছে। তো যে যখন ইমাম সাহেবের দেখা পেলো তখন তার মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো।
যে হয়তো আল্লাহ তাআলা আমার এখন বাঁচাবে। তো তখন হাঁটতে 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 ইমাম সাহেবের বলে গেছে। ইমাম সাহেবের সাথে একটা লাইট, আগেকার দিনে কি জানি বলে, হেরিকেন, হেরিকেন জ্বালিয়ে ইমাম সাহেব আসতেছে। তখন ইমাম সাহেবকে বললো যে ইমাম সাহেব, আমি তো ওই জায়গা দিয়ে আসছি, এত রাতে এমনি এমনি হয়েছে। ইমাম সাহেব তখন বললো, তুমি ওই রাস্তা দিয়ে কেন আসছো? ওই রাস্তা জানো না তুমি? ওই রাস্তাটা খারাপ, অনেক বিষাক্তর বসবাসের জায়গা দিয়ে, ওই জায়গা দিয়ে তুমি কেন আসছো? ইমাম সাহেবের এইরকম কথা শুনে আপন তো ভয় পেয়ে গেছে। আপন বলে, তো ইমাম সাহেব আমি তো বুঝতে পারিনি, আমার সাথে কোনো লাইট নাই, আমি একাই এই জায়গাতে শর্টকাট হবে বলে আমি এই জায়গাতে আসছি। তো এই ইমাম সাহেব বলে, যাই হোক, কোনো ক্ষতি করে নাই, আল্লাহ তোমাকে ভালো নিয়ে আসছে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো তারপরে সেই আপন বাসায় ফিরে যায় ইমাম সাহেবের সাথে। তো টানা 1 মাস সে ইমাম সাহেবের সাথে ঘুরে নামাজ পড়ে, এখন থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো তার জীবনে এতটুকু ঘটে গেছে। তো বন্ধুরা, আমার গল্পটি কীরকম লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ আপন ভাই আপনাকে এত সুন্দর একটি গল্প বলে দেওয়ার জন্য। আর আপনাদের সাথে এরকম কোনো জিনিস ঘটছে যাদের সাথে, তারা অবশ্যই আমাকে মেল করে বা হোয়াটসঅ্যাপে, আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো বা ইমো নাম্বার, এ জায়গায় আমাকে সবাই নক দিবেন, না হলে মেল করে আমাকে পাঠাবেন আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো জিনিস যদি থেকে থাকে। ধন্যবাদ।